ভিডিওটা দেখছেন সচিন কুমার নস্কর, সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তারাস। আমরা দেখুন এখানে একটা ফ্লোর ডিপ চিপিং এবং যা এখানে নেট ছিল স্কার্টিং স্কার্টিংকে আমরা ওয়াল থেকে রিমুভ করেছি। এটা গ্রাউন্ড ফ্লোর, এর নিচে ইট আছে এবং কুচো ক্ষয়ের পরে বালি দিয়ে নেট সিমেন্ট করা আছে। এটাকে আমরা সম্পূর্ণভাবে লাল যে কালার আছে নেটটাকে রিমুভ করতে পারতাম, কিন্তু এখানে যা কন্ডিশন আছে লাল সম্পূর্ণ রিমুভ না করলেও কোনো অসুবিধে নেই, যেহেতু এখানে টাইলস বসবে। সম্পূর্ণ আমাদের লাল রঙটাকে রিমুভ করিনি। এখানে ঘন এবং ডিপ চিপিং, এবং এই ডিপ চিপিংটা এমনইভাবে করা আছে অনেকটা চওড়া প্রশস্ত নিয়ে সেইভাবে করা। এতে এই ক্ষেত্রে যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, এক্ষেত্রে এই ডিপ চিপিংয়ে করা যাবে। এবং এখানে যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা কোনো রকম জায়গা ফাঁপা ভাব নেই বা কোনো ডিস্টার্ব নেই। এটা খুব ভালোভাবে কাজ করা আছে, সেই কারণে আমরা এখানে টেস্ট করার পরে আমরা এটাকে ডিপ চিপিং করলাম। এবং শুধু তাই নয়, এখানে যে দেখুন আমাদের মেজারমেন্টে ফাউল করছে বলে আমরা এই দরজার এইটা নিচে না গিয়ে আমরা উপরে গেলাম, এবং তাতে এখানে দরজা বসিয়ে দিলে সমস্যা অনেকটা সমাধান হবে এবং সহজেই কাজটা করা যাবে। সেই কারণে আমরা এখানে একটা দরজাকে আউট করে দিয়ে এখানে লিন্টনটাকে কাটিং করে কাজটা করেছি। আর এই রুমটা আমাদের ইন্টেরিয়র ডেকোরেশান এবং এই যে ইলেকট্রিকের বোর্ডগুলো আছে এগুলো সব চেঞ্জ হয়ে নতুনভাবে কাজ হবে। এইসব মডেল চেঞ্জ হয়ে যাবে। সর্বক্ষেত্রে এই যে ডিপ চিপিংটা চলে না, পজিশান হিসেবে ডিপ চিপিংয়ের কাজ আছে। আমরা যদি এখানে দরজার হাইটে যেতে গেলে নিচে নামতাম তাহলে খরচের অ্যামাউন্টটা অনেক বেড়ে যেত। 3 ইঞ্চি নামতে গেলে নিচের ইট বেরিয়ে যেত এবং খরচ অনেক পরিমাণ খরচ যেত। তাই আমরা সেটাকে দেখলাম যে এখানে যা কন্ডিশান আছে দরজাটিকে হাইট করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই সিঁড়িটা আগেকার ইট দিয়ে গাঁথা, বর্তমানে যেমন আমরা আরসিসি দিয়ে ঢালাই হয় সেই ঢালাইটা নেই। সেই কারণে আমরা এটাকে সম্পূর্ণ নেট প্লাস্টারটা রিমুভ করে আমরা ইটটাকে বের করে দেবো এবং এই যে স্কার্টিং আছে স্কার্টিংটাকে রিমুভ করব। করার পরে মার্বেল বসানো হবে এবং সাইডে মার্বেলও বসবে।